হাল চাল সবার। আমি আছি আপাতত ব্যাঙ্গালোর নার্সাপুরাতে। তো এটা কোনো জব আপডেট না। তো আজকে যাবো আমি নার্সাপুরা থেকে কোটিলিঙ্গেশ্বর। তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে হচ্ছে নার্সাপুরা থেকে কোটিলিঙ্গেশ্বর যেতে সর্বনিম্ন কত টাকা খরচ হয় আর কীভাবে যাবে। তো আমি একলাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। মুডটা ঠিক ছিল না, তাই ভাবলাম একটু ঠাকুরের দর্শন করে এসে সকাল সকাল উঠে বেরিয়ে চলে এসেছি। তো এখন বাজে 6:10। তো এখন যাচ্ছি সিএনজি বা বাস যা একটা ধরবো। পুরো জার্নিটাতে ক টাকা খরচা হয় তো তোমাদেরকেও বলবো। তোমরা যখন নেক্সট টাইম যাবে তোমাদের একটা বাজেট থাকবে যে হ্যাঁ এত টাকার মধ্যে কোটিলিঙ্গেশ্বর ঘোরা হয়ে যাবে। তো এখান থেকে সিএনজি ধরবো, সিএনজি থেকে একবারে যাবো মালুর স্টেশন, ওখান থেকে একবারে ট্রেন ধরে বাঙ্গারাপীঠ, সেখান থেকে বাস ধরে কোটিলিঙ্গেশ্বর। তো দেখি কটা কি খরচা হয়, কত কি টাইম লাগে, সবটাই ভিডিওর মাধ্যমে থাকবে। তো একটা চলো, আজকে কোনো জব আপডেট না, একটা ছোটো ব্লগ বললেই চলে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো বাসের জন্য ওয়েট করে অনেকক্ষণ ধরে বাস পাইনি, তো একটা শেয়ার গাড়ি সিএনজিতে উঠে পড়েছি। তো কর্ণাটকে সিঙ্গেল জার্নি করা অনেকটা টাপের ব্যাপার। প্রথমে বলছে 300 টাকা, ঠিক আছে, তারপরে যাবো না বলতে অনেকক্ষণ ধরে, তারপরে বলছে ঠিক আছে 40 টাকা। তো সিএনজিতে উঠে পড়েছি। তো এখান থেকে যাবো মালুর স্টেশন। তো দেখবো পুরো একলা জার্নি করছি কর্ণাটকের মধ্যে একটা শহরে। তো কত কী স্ক্যাম হচ্ছে সবটা তোমাদেরকে সাবধান করবো, তোমাদেরকে একটা ইনফরমেশান দেবো। আর একলা জার্নি করে আদৌ কি সেফ কি না কর্ণাটকের মতো একটা শহরে, তো সেটাও বলবো। তো চলো দেখো পুরো জার্নিটা। মালুর স্টেশন যাবে 40 টাকা, ঠিক আছে। তো সিএনজি শুরু হয়ে গেছে। তো এটা আমাদের লোকেশন। বাসের জন্য ওয়েট করে বাস পাইনি, 20 মিনিট দাঁড়িয়েছিলাম, তো সিএনজি ধরে নিয়েছি। সিএনজি থেকে নেমে গেছি, এবারে মালুর স্টেশনের দিকে যাচ্ছি। তো এটা মালুর টাউন, দেখতে হবে মালুর টাউন। এখান থেকে জাস্ট এবারে সিএনজি 5 মিনিট দূরে নামিয়েছে। তো হেঁটে যাবো মালুর স্টেশনকে। তো সেখানে বাঙ্গারাপীঠের জন্য টিকিট কাটাবো। চলে এসেছি কর্ণাটকাতে অবস্থিত একটা ছোট্ট একটা স্টেশন, যার নাম হচ্ছে মালুর। তো এখান থেকে ট্রেন ধরবো, এখান থেকে যাবো বাঙ্গারাপীঠ। তো একটা আপডেট দিয়ে রাখি, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যেখান থেকে আসছো, তারা এসএমভিটিতে নামবে। আচ্ছা, হোন্ডার জন্য যেতে চাইছো বা কৃষ্ণর জন্য যেতে চাইছো নার্সাপুরা, তো তারা এসএমভিটি থেকে লোকাল ধরে মালুরে নামবে। তো মালুর থেকে সিএনজিও দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ সিএনজি করে একবারে ডাইরেক্ট নার্সাপুরে যেতে পারে, কোনো অসুবিধা নেই। মালুর স্টেশনে অনেকে টিকিট কাউন্টার খুঁজে পাবে না, তাদের জন্য একটা বলে দিচ্ছি টিকিট কাউন্টারটা কোথায়। ভেতরে স্টেশনের আশেপাশে কোনো টিকিট কাউন্টার নেই। স্টেশন থেকে বেরিয়ে যা সেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। তো যারা নতুন আসছো তাদেরকে বলে রাখছি, কারণ নতুন যারা আসবে তারা দেখতে পাবে না পুরো টিকিট কাউন্টারটা। ভেতরে কোনো টিকিট কাউন্টার নেই, জাস্ট মালুর স্টেশন থেকে বেরোবে, বেরিয়ে দেখবে এখানে সিএনজি দাঁড়িয়ে আছে। সিএনজি থেকে জাস্ট সে পাশটাতে ও টিকিট কাউন্টার, ঠিক আছে। ওইখানে যে চারটা ছোটো টিকিট কাউন্টার, ওখানে যে টিকিট কাটাতে পারবে। টিকিট কাটিয়ে নিয়েছি। মালুর থেকে বাঙ্গারাপীঠের জন্য 10 টাকা নিল। তো এবারে লোকালের জন্য ওয়েট করছি, দেখি কখন আসে। বাঙ্গারাপীঠ উঠে গেছি মালুর স্টেশনে। মালুর স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্মে আছে। মনে রাখবে এটা, যে মালুর স্টেশনে বাঙ্গারাপীঠ লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে আছে। মোটামুটি লোকালটা ঠিকই আছে, খুব একটা ভেজাল নেই। সকালে লোকাল খুব একটা ভেজাল নেই, শান্তিময় যাওয়া যাবে। কতক্ষণ লাগে দেখবো। মালুর থেকে বাঙ্গারাপীঠ চলে এসেছি, দেখতে পাচ্ছ যে বাঙ্গারাপীঠ লেখা আছে ওখানে। বাঙ্গারাপীঠ চলে এসেছি। তো মালুর থেকে 2টো স্টেশন পরে বাঙ্গারাপীঠ। তো আমার টাইম লেগেছে 45 মিনিট, 40 থেকে 45 মিনিটের মতো মালুর থেকে বাঙ্গারাপীঠ আসতে। তো এখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড যাবো। বাস স্ট্যান্ড থেকে এখানে কোটিলিঙ্গেশ্বর বলে বাস ধরবো। তো বাস স্ট্যান্ডটা বলে রাখে মেন ইম্পর্টেন্ট, মালুরে 3 নম্বর প্ল্যাটফর্মে বাঙ্গারাপীঠের জন্য লোকাল আছে। তো ফার্স্ট সেকেন্ডের কথা বলতে পারবো না, কিন্তু আমি 3 নম্বর ধরেছি। তোমরা একটু যখন ট্রেন ধরবে তো যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করে নেবে যে বাঙ্গারাপীঠ যাবো, কোথায় লোকাল আসবে, কোন স্টেশনে লোকাল আসবে। তো জিজ্ঞেস করে উঠবে, কারণ এখানে কোন দিকে বাঙ্গারাপীঠ তুমি না জানো কোন দিকে বাঙ্গারাপীঠ, তখন অন্য দিকে চলে যাবে, টাউনের দিকে চলে যাবে, ঠিক আছে। তো ফার্স্ট তুমি জিজ্ঞেস করবে প্রথমে যে দোকানদারকে যে বাঙ্গারাপীঠ যাবো, কোন প্ল্যাটফর্মে লোকাল ট্রেনটা আসবে, এটা জিজ্ঞেস করে তারপরে উঠবে। তো আমি 3 নম্বরে উঠেছিলাম। তুমি সকালে আসলে যে 8টা ট্রেনটা ধরো, তো 3 নম্বরেই আসবে 100%। তো 45 মিনিট টাইম লেগেছিলো। 8টার সময়, 8টা 10-এ মেবি, হ্যাঁ 8টা 10-এ ট্রেনটা এসেছিলো। তো 45 মিনিট লেগেছে, 45-40 মিনিট। তো এখান থেকে বেরিয়ে যাবো বাস স্ট্যান্ড থেকে কোটিলিঙ্গেশ্বর। চলো দেখাচ্ছি। তারপরে বলে রাখি, বাঙ্গারাপীঠ বাস স্ট্যান্ড যাওয়ার জন্য বাঙ্গারাপীঠ স্টেশন থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বেরোবে, ঠিক আছে। তো 6 নম্বর প্ল্যাটফর্মে বেরোনোর পরে ওইখান থেকে 800 মিটার দূরেই বাস স্ট্যান্ড। তো কোনো কনফিউশন থাকে এখানে লোকাল কাউকে জিজ্ঞেস করতে পারো, অসুবিধা নেই। তো এটা হচ্ছে বাঙ্গারাপীঠ স্টেশন, দেখিয়ে দিচ্ছি। তো এদিকেও বের হবে, ওই যে সাউথ ইস্টার্ন রেলওয়ে বাঙ্গারাপীঠ সে লেখা আছে, এদিকেও বের হয়ে এদিকে জাস্ট যাবে। এবারে এদিকে বাস স্ট্যান্ড পড়বে। তো টোটাল আমার রুম থেকে আসতে আপাতত খরচ হচ্ছে 40-50 টাকা খরচ হয়েছে বাঙ্গারাপীঠ পর্যন্ত আসতে। তো তোমাদেরকে টিপস দিয়ে রাখছি, যে যারা আমার মতো স্লো ট্রাভেল করতে যাও, একলা ঘুরতে যাও সব জায়গা, তো দেখো ব্যাপারটা হচ্ছে এরকম বাইরে বিশেষ করে কর্ণাটকের মতো ব্যাঙ্গালোর মতো জায়গাতে না, যেরকমই হবে, শুধু ব্যাঙ্গালোর বলে কথা নয়, তোমাকে অল্পতে খুশি হতে হবে। যদি কোনো মানুষ তোমাকে একটু ভালো ব্যবহার দিয়ে থাকে না, সেখানে 10% খুশি হওয়ার কথা, তোমাকে সেখানে 100% হতে হবে, তাহলে তুমি স্লো ট্রাভেল করতে পারবে। কারণ এইখানে খারাপ ফিলিংস দেওয়ার জন্য অনেকে আছে, ভালো ফিলিংস দেওয়ার জন্য খুবই কম। তো যে ভালো ফিলিংসগুলো তুমি পাবে সেগুলোতে বেশি এনজয় করো।
আর হ্যাঁ, স্লো ট্রাভেল সত্যি মজাদার ব্যাপার। একলা নিজের মতো করে ঘোরা, সব কিছু নতুন করে জানা, একটা আলাদা ব্যাপার থাকে। যারা স্লো ট্রাভেল করে না তারা বোঝে। আমি বেশিরভাগটা যতটা গেছি নিজে থেকে একলা স্লো ট্রাভেল করে গেছি, তো এইটা একটা তার মধ্যে পড়ছে। তো হঠাৎ করে বেরিয়ে এসেছিলাম, তো কাছাকাছি চলে এসেছি, বাস স্ট্যান্ড চলে এসেছি। বলে দেয় স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে ঘুরবে, ডান দিকে ঘুরে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেয় বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড চলে এসেছি, এখানে খোঁজ নেবো যে কোটিলিঙ্গেশ্বর বাস কোথায় আছে, ক টাকা নেই। যে হচ্ছে ব্যাঙ্গারপেটের একটা বাস স্ট্যান্ড, মনে হয় এই বাসটাই মনে হয় যেটা। তো খোঁজ নেবো যে বাস স্ট্যান্ডে কোন বাসটা এখন কোটিলিঙ্গেশ্বরে যায়। তো চলো দেখা যাচ্ছে বাসে উঠে। তো যেটা বললো যে হচ্ছে এই কোটিলিঙ্গেশ্বর বাস সবসময় এই ইন্ডিয়ান এটিএমের কাছে পাবে। ইন্ডিয়ান এটিএম হচ্ছে তার চা দোকান আছে, তো ওখানে পাবে, ওখানে দাঁড়াতে বলেছে। তো এখানে ছাড়ে দাঁড়িয়েছি। কোটিলিঙ্গেশ্বর তোমরা যখন আসবে খোঁজ নেবে, তো খোঁজ নেওয়ার আগে দেখবে যে হচ্ছে ইন্ডিয়ান এটিএমের পাশে চা দোকান আছে, তো ওখানে কোনো বাস দাঁড়িয়ে আছে নাকি। তো বাসে গিয়ে প্রথমে জিজ্ঞেস করবে কোটিলিঙ্গেশ্বর যায় কি না। যদি যাই তো ভালো, কারণ বললো ওখানে সব কোটিলিঙ্গেশ্বর বাস ওখানে এসে দাঁড়ায়। যে ইন্ডিয়ান এটিএম আছে একটা, তার ওখানে জাস্ট ওর গোড়াতেই দাঁড়ায় কোটিলিঙ্গেশ্বর বাস। তো তোমাদের বাস স্ট্যান্ডে পুরোটা দেখিয়ে দিচ্ছি যখন তোমরা আসবে, যাতে তোমার অসুবিধা না হয়। তো এটা হচ্ছে পুরো বানগারাপীঠ বাস স্ট্যান্ড। টোটাল আমার রুম থেকে এখান পর্যন্ত আসতে 50 টাকা খরচ হয়েছে, 40 টাকা সিএনজি ভাড়া, 10 টাকা ট্রেন ভাড়া। তো পুরো জার্নিতে কত টাকা খরচ হয়, কত কমের মধ্যে করতে পারি, সবটাই আপডেট দেবো এই ভিডিওতে। তো ভিডিওতে শেষ পর্যন্ত দেখো। প্রচুরই ভেজাল ছিল, তো হচ্ছে বাসের ভিতরে সেরকম ভিডিও বানাতে পারিনি। তো এটা ছিল কোটিলিঙ্গেশ্বর বাস, যেটা করে এসেছি। তো তখন যাই হোক করে চেপে উঠে পড়েছিলাম, আর ভিডিও বানাতে পারিনি। তো হচ্ছে এবারে কোটিলিঙ্গেশ্বরে এখানে যে স্টপেজটা তোমরা দেখতে পাচ্ছ, তো এখানটাতে নামাবে, ঠিক আছে। প্রতিটা বাস এখানটাতে নামাবে। আমি পুরো লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা আসলে যেমন অসুবিধা হয়। বানগারাপীঠ থেকে কোটিলিঙ্গেশ্বরে আসতে টাইম লেগেছে 35 মিনিট, ঠিক আছে। তো সেখানে 25 না 25 মিনিট, সরি 25 থেকে 30 মিনিট টাইম লেগেছে। বানগারাপীঠ থেকে কোটিলিঙ্গেশ্বরে আসতে 25 থেকে 30 মিনিট টাইম লেগেছে। তো দেখতে পাচ্ছ এখানে কোটিলিঙ্গেশ্বর লেখা আছে। তো জাস্ট এদিকে মন্দিরটা আছে, তোমাকে গেটটাও দেখাচ্ছি। তো এটা কোটিলিঙ্গেশ্বর বাস ছিল, এটা হচ্ছে গেট, ঠিক আছে। তো জাস্ট কোটিলিঙ্গেশ্বর গেটের কাছে তোমাকে বাস নেওয়া হবে, কোনো অসুবিধা নেই। তোমাকে দেখতে হবে এটা হচ্ছে কোটিলিঙ্গেশ্বরের গেট। তো এবার কোটিলিঙ্গেশ্বর গেটের মধ্যে যাবো, তো মন্দিরটা এবার দেখাবো যে হচ্ছে টিকিট ক টাকা নিয়ে, বাসের টিকিট ক টাকা নিয়েছে। তো টিকিট 20 টাকা নিয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। বানগারাপীঠ থেকে কোটিলিঙ্গেশ্বর টেম্পল আসতে 20 টাকা নিয়েছে। তো এটা হচ্ছে লোকেশন, পুরো লোকেশন। তো যাবো এবার কোটিলিঙ্গেশ্বর টেম্পলের ভেতরে। তো বাদ বাকিটা সেখানে যে বলছি, তোমরা ঢুকে এরকম দেখতে পাবে। তো সামনে এখানে তো অনেকগুলো দোকান আছে, এখানে তোমরা জুতো খুলে প্রবেশ করতে হবে। তো এখানে যে কোনো একটা দোকানে জুতো রাখবো। তো এখানে একটা পুজোর টগুরি নেবো। তো ক টাকা কী লাগে সবটা দেখছি। তো ফুলের এখানে টগুরি ক টাকা নেয়, ফুলের মানে যেগুলো ফালা হয় সেগুলো ক টাকা নেয় সেগুলো দেখবো। এই দোকানটা রাখবো, এখানে ক টাকা কিনে सबटा देखो। पूजा का थाली कितने का है? पूजा का थाली कितने का है? पूजा माला पूजा पूरा 150। 150 है। और छोटा वाला 50 रुपीज़। 50 रुपीज़। वो पूजा देने के लिए उधर से कुछ, पूजा करते हो मंदिर के अंदर। हाँ उसके लिए पे करना पड़ता है, कुछ पैसा लगता है हाँ, अंदर। देते हो। ওকে ওকে। তো ভিতরে হয়তো দোকান আছে, তো বাইরে থেকে কিনে নিলাম। এই যে এটা একটা নারকেল দিয়েছে, কিছু ফুল দিয়েছে, 50 টাকা নিয়েছে, কোনো ব্যাপার না। ওইখানে জুতোর উপর রাখার জায়গা আছে, ওরা ফ্রিতে জুতো রেখেছে। তো এটা মন্দিরের গেট, মেন গেটে এবার ঢুকেছি। এখান থেকে ওরা মন্দির প্রবেশ করবে। তো এই দিকটা মন্দির একটু ভেতরে অনেক দোকান আছে, বাইরেও কিছু দোকান আছে। তো ভেতর এটা হচ্ছে মেন গেট। তো বাইরে কিছু দোকান আছে, ভেতরে কিছু দোকান আছে। তুমি যেখানে খুশি জিনিস কিনতে পারো, যেখানে খুশি চপ্পল রাখতে পারো, সেটা তোমার মর্জি। তো এটা পুরোটা এরিয়া, এখান থেকে শুরু হয়েছে এরিয়া। তো পুরো এরিয়াটা দেখাচ্ছি। এদিকটা তো দোকান আছে, অনেক দোকান। তো এখানে দোকানে কম নয়, তুমি যেখানে খুশি যেতে পারো। দেখতে হচ্ছে প্রতিটা দোকানে শু রাখার জায়গা আছে। তুমি এখানে শু রাখতে পারো, আলাদা করেও রাখতে পারো। তো যেখানে তোমার মর্জি থাকে। তো জুতো রাখার জন্য 5 টাকা করে নেয় আলাদা করে, ভেতরে গেলে জুতো রাখার জন্য 5 টাকা করে নেয়। তো দোকানে রাখাই বেস্ট। ব্যাপারটা হচ্ছে এখানে ঢোকা মাত্র আলাদা একটা গন্ধ পাচ্ছি। তো ধোঁয়ানে এরকম ধূপের মিশ্রিত গন্ধ থাকে না, যেটা একদম মন ভরে যায়, সেরকম একটা গন্ধ পাচ্ছি। দর্শনার্থী এত হয় নাকি, তবে আজকে প্রচুরই ভিড়, প্রচুরই দেখতে পাচ্ছ যে সামনে এত ভিড়, পেছনে এত ভিড়, পুরো ভর্তি হয়েছে, কিছুক্ষণের মধ্যে পুরো ভর্তি হয়ে গেছে। তো এরিয়াটা দেখতে পাচ্ছ। এবার মেন মন্দির যেটা, সেখানে সবাই লাইন দিয়ে ঢুকছে, পুজো দেবে হয়তো, আমি ঠিক জানি না, আস্তে আস্তে গেলে দেখতে পাবো। তো আগে ভিড়টা দেখো যে হচ্ছে, তাহলে রবিবারে কতটা ভিড় হয়েছে এটাই ভাবছি। আজকে তো রবিবার না, তবু এত ভিড়। তো রবিবার হলে কতটা ভিড় হয় এটাই আমি ভাবছি। রবিবার আসিনি, আমি ভেবেছিলাম যে রবিবার আসবো, তাই রবিবার আসিনি, খুব ভালো করেছি। নাহলে এতটা ভিড়ে না কি বলুন, না ভিডিও করতে পারতাম ভালো করে, না ভালো করে সব জিনিস দেখতে পারতাম। কিছু ইনফরমেশন দিয়ে রাখি কোটিলিঙ্গেশ্বর সম্বন্ধে। তো এখানে 90 লক্ষ শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে, এখন 10 লক্ষ বাকি আছে। তো তারপরে 1 কোটি হয়ে যাবে। ওই 1 কোটি শিবলিঙ্গ থেকে নামকরণ হয়েছে কোটিলিঙ্গেশ্বরা। তো দেখতে পাচ্ছ যতদূর চোখ যায় ততদূর শিবলিঙ্গ, ছোটো বড়ো সব রকমের হচ্ছে শিবলিঙ্গ আছে। তো হ্যাঁ, যারা আসতে চলেছ তারা বিশেষ করে খুচরো পয়সা অবশ্যই আনবে, মানে 50 টাকা 60 টাকার মতো
কারণ প্রতিটা মন্দিরে এখানে প্রতিটা মন্দিরে মানে ঢোকা মাত্রে মানে 10 টাকা করে দিতে হয় পুজো দেওয়ার জন্য। তোমার গোত্র নাম ধরে পুজো দেবে, 10 টাকা করে দিতে হয়, ঠিক আছে। তো যারা আসতে চলেছো খুচরো পয়সা অবশ্যই আনবে। তোমরা যদি 500 টাকার নোট আনো তো তোমরা একটু প্রবলেমে পড়ে যাবে, যে যেরকম আমি পড়েছি, আমার কাছে সেরকম খুচরো ছিল না, অনলাইনে টাকা ছিল। তো সেরকমভাবে আমরা একটু প্রবলেমে পড়েছি অবশ্য। তো দেখা যাক কী হয়। এই পাশটা অর্ধেকটা শিবলিঙ্গ আছে এখনও, এই পাশটাতে এখনও এর থেকেও ডবল বেশি শিবলিঙ্গ আছে, ঠিক আছে। তো এটা অর্ধেকটা দেখাচ্ছি। এই জন্য নামকরণ হচ্ছে কোটিলিঙ্গেশ্বর। মানে দুনিয়াতে মানে এত শিবলিঙ্গ নেই, এখানে এই মন্দিরে যতগুলো শিবলিঙ্গ আছে ছোটো বড়ো সব মিলিয়ে পুরো দেখতে পাচ্ছ, পুরোটা যতদূর চোখ চাই তত দূর হচ্ছে শিবলিঙ্গ। তো আরও যাবো, পুরোটা কভার করবো যতটা পারি। তো প্রথমে যেটা দেখিয়েছিলাম যেখানে ঢুকে, সেইটা তো কেউ 3 ভাগ, 10 ভাগের 3 ভাগ ছিল। আসল শিব মন্দির তো এখানে, শিবলিঙ্গ এখানে আছে। দেখো যে বড় নন্দী মূর্তি এখানে, তার পুরো মুখোমুখি বড় শিব স্ট্যাচু। মানে এই জায়গাটা সত্যি বলছি, জায়গাটা এলে এত শান্তি পাচ্ছি। একে তো রোদ, মানে কি বলবো, রোদে পাও পুড়ে যাচ্ছে, মনটাও জুড়িয়ে যাচ্ছে আর কি, এক কথা বলতে গেলে। ওই পাশটা তো একটা পাট আছে, ওই পাশটা তো শিবলিঙ্গ আছে, সেই পাশটাতে আছে, সেই পাশটা পুরো শিবলিঙ্গ। মানে ওই পাশটা এই পাশ দেখতে পাচ্ছ না, এটা অর্ধেকটা, তারপরে সেই পাশে আরও শিবলিঙ্গ আছে। মানে তুমি যতটা ঘুরবে পুরোটাই শিবলিঙ্গ আছে, পুরোটাই। মানে বলে না 90 লক্ষ শিবলিঙ্গ আছে, 10 লক্ষ এখনও বাকি আছে 1 কোটি হতে। 90 লক্ষ সত্যি দেখলে মনে হয় সত্যি 90 লক্ষ শিবলিঙ্গ আছে। দেখো কত শিবলিঙ্গ, ছোটো থেকে বড় সাইজ করে, মানে হিউজ পরিমাণে। আর সবচেয়ে বড় যেটা এখানে সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা, মানে সত্যি দারুণ আকর্ষণীয় একটা। তো আশা করি পুরোটা দেখাতে পেরেছি। কটা কি খরচ হয়েছে টোটাল বলে দিচ্ছি, তোমরা কাউন্ট করে নিও। নার্সাপুরা থেকে মালুর স্টেশন আসতে 40 টাকা খরচ হয়েছে। মালুর থেকে বানগারা পিঠ আসতে 10 টাকা খরচ হয়েছে। তো আর হচ্ছে বানগারা পিঠ থেকে এখানকে আসতে 20 টাকা খরচ হয়েছে। মোট 40, 50, 70 টাকা মোট খরচ হয়েছে। তার মানে মোট যাতায়াতে 140 টাকা খরচ হয়েছে। এবারে পুজোতে এখানে, ঠিক আছে, তোমরা 60-70 টাকা করে খুচরো আনবে। আমাকে এখানে সিস্টেম করা আছে না, যে প্রতিটা মন্দিরে তোমাকে ঢুকতে হবে, প্রতি মন্দিরে ঢুকে আমার 10 টাকা করে দিতে হবে। তুমি এক্সট্রা খুচরা 10 টাকা করে, খুচরা 60-70 টাকা করে আনবে। তো এটা তোমার এক্সট্রা, ঠিক আছে। মোট তোমার 200 টাকা এখানে খরচা হবে, কনফার্ম এখানে 200 টাকা খরচা হবে। এবার তোমার হাত খরচ যেটা হবে আছে, তো হচ্ছে যেটা তোমার হাত খরচ থাকবে, তুমি যা খাওয়া দাওয়া করো সেটা আলাদা। কিন্তু হচ্ছে কনফার্ম বলছি 200 টাকা হলে তুমি যদি সর্বনিম্ন কত, যদি জিজ্ঞেস করে সর্বনিম্ন কত টাকা নিয়ে ওখানে ঢুকলে, কত টাকা নিয়ে গেলে ওখানে হচ্ছে ঘুরে আসতে পারবে। তো 200 থেকে 250 টাকা আনলে তুমি আরামসে ঘুরতে পারবে এখানে, 200-250 টাকার মধ্যে হয়ে যাবে। এবার তোমার যদি এক্সট্রা কিছু খরচ থাকে, তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে, সেটা আমি কাউন্ট করছি না। যেটা মেন যেগুলো দরকার, যাতায়াত আর এখানে মেনলি যে পুজো টুজো, ওগুলো নিয়ে যদি বলি তো 200 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এক্সট্রা 50 টাকা ধরছি, 250 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো 250 টাকার মধ্যে এত সুন্দর একটা প্লেস, তোমরাই দেখো এত সুন্দর একটা প্লেস, আসা অবশ্যই যায়। ব্যাঙ্গালোরে তুমি যদি কর্ণাটকাতে বা ব্যাঙ্গালোরে যেখানে থাকো, আশেপাশে থাকো, তো আমি বলবো একবার ভিজিট করো এই কোটিলিঙ্গেশ্বর, সত্যি মনটা জড়িয়ে যাবে। অনেকদিন ধরে ভাবছিলাম আসবো, তো ফাইনালি আজকে এসে, তো আমার এত জার্নি, সকালবেলা থেকে ওঠা থেকে 5টা থেকে জার্নিটা পুরো সম্পূর্ণ হলো। 250 টাকার মধ্যে সত্যি বলতে মোটেও খারাপ না। এটা 250 কি 1000 টাকা খরচ হলো, আমি বলবো আমার কোনো গায়ে লাগতো না, এতটাই সুন্দর লেগেছে। শুধু একটাই প্রবলেম, যে এতটা পরিমাণ রোদ, যে মিডিল যেটা বড় শিবলিঙ্গ সেটার কাছে যেতে পারছে না, এত রোদ। মানে মার্বেল পুরো আগুন হয়েছে, মনে হচ্ছে সতীদাহ প্রথা চলছে এখানে। মানে মাঝখানটায় গেলে জাস্ট তোমার পা পুরো ছাই হয়ে যাবে, এরকম ফিল হবে। মাঝখানে গিয়েছিলাম ছুটে এসেছি, এরকম একটা ফিলিং, ঠিক আছে। তো হচ্ছে তুমি যদি থাকতে পারো তো বিকেলের দিকটা, পুরো বিকেলটা ঘুরবে, তো বিকাল পর্যন্ত থাকো আরামসে। তুমি এখানে বেরোতে চাইলে 4টার সময় আরামসে বেরোতে পারো, 4টার মধ্যে 2-3 ঘন্টায় আরামসে পৌঁছে যেতে পারবে নার্সাপুরা। যদি ট্রেন অ্যাভেলেবেল থাকে তো ট্রেন আশা করি 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবো। 1 ঘন্টা ছাড়া আশা করি পাবো একটা ট্রেন। তো হচ্ছে আশা করি সন্ধ্যার আগে রুম পৌঁছে যাবো। 4টার সময় এখানে বেরো, 3:30 4টার সময় এখানে বেরোলে। তো প্রচণ্ড পরিমাণে রোদ, তো সেখানে যেতে পারছি না, তো ছাইরাই ঘুরছি। সবাই রোদে কেউ নেই, এতটা পরিমাণে মার্বেল থেকে গরম হয়েছে না, মানে কল্পনার বাইরে। আমি 2-3 বার গেছি, পা যেমন হচ্ছে ঢুলে উঠেছে, এরকম একটা ফিলিংস। তো বলবো যে যারা ব্যাঙ্গালোরে আছো, কর্ণাটকাতে যেখানে আশেপাশে যারা আছো, তো পারলে একবার আসো, ঘুরে যাও ফ্রেন্ডদেরকে নিয়ে। একলা যেরকম তুমি পারবে, একলা বা ফ্রেন্ডদেরকে নিয়ে অবশ্যই ঘুরে যাও, আমি সাজেস্ট করবো। এটা দারুণ জায়গা, দারুণ।